আল্লাহ কোরআনে বলেছেন, যদি কোনো ব্যক্তি তার জীবনে কোনো কবিরা গুনাহ না করে থাকে তাহলে সে জান্নাত লাভ করবে। আল্লাহ তার বান্দার ছোট ছোট গুনাহ অর্থাৎ সগীরা গুনাহগুলিকে মাফ করে দেন। কিন্তু বর্তমান সমাজে বেশিরভাগ মানুষ এমন একটি ভয়ঙ্কর কবিরা গুনাহ না জেনে করিতেছে, যার জন্য তাকে কবরে ভয়ঙ্কর আযাবের সম্মুখীন হতে হবে। অন্যান্য কবিরা গুনাহ তওবা করলে মাফ হয়ে যায়, কিন্তু এই গুনাহটি শুধুমাত্র তওবা করলেই মাফ হয় না। এই ভয়ঙ্কর গুনাহটি হলো গীবত করা। গীবত কথার অর্থ হলো পরনিন্দা। যদি কোনো মুসলিম ব্যক্তি তার কোনো মুসলিম ভাই সম্পর্কে নিন্দা করে তাহলে সে গীবত করিল। আল্লাহ কোরআনে বলেছেন, দুর্ভোগ তাদের জন্য যারা পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে, অবশ্যই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নবীজি বলেছেন, গীবত হলো কোনো মুসলিম ভাইয়ের গোশত খাওয়ার সমান। আবু হুরাইরা থেকে বর্ণিত আছে, নবীজি বলেছেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবারা বললেন, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। তখন নবীজি বললেন, তোমার কোনো ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে, তাই হলো গীবত। সাহাবায়ে কেরাম তখন বললেন, আমি যে দোষের কথা বলি সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? তখন নবীজি উত্তরে বললেন, তুমি যে দোষের কথা বলো সেটা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে তা অবশ্যই গীবত হবে। আর যদি সেই দোষ তার মধ্যে না থাকে তাহলে তুমি চগলখড়ি করলে এবং তার ওপর মিথ্যা অপবাদ আরোপ করলে। জিনা, ব্যভিচার, মদ্যপান এর থেকেও বড় ও নিকৃষ্টতম পাপ হলো গীবত। অন্যান্য পাপ তওবা করলে মাফ হয়ে যায়, কিন্তু গীবত তওবা করলেও মাফ হয় না। যার গীবত করা হয়েছে সে ব্যক্তি যদি মাফ করেন তাহলেই আল্লাহর কাছে থেকে ক্ষমা পাওয়া যেতে পারে, কিন্তু যদি সেই ব্যক্তি ক্ষমা না করেন তাহলে গীবতকারী ব্যক্তির তওবা কবুল হয় না। গীবতের কাফফারা হলো, আপনি যার গীবত করেছেন তার জন্য মাগফিরাতের দোয়া করবেন। এই গুনাহ থেকে বাঁচতে আমাদের উচিত হবে যে ব্যক্তির আমরা কোনো খারাপ বিষয় লক্ষ্য করব, সরাসরি সেই ব্যক্তিকেই সেটি সংশোধনের জন্য বলবো, অন্য কোনো লোকের সামনে সেটি প্রকাশ করব না।